আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আগামীকাল পবিত্র হজ। সীমিত পরিসরে করোনা শিষ্টাচার মেনে আনুষ্ঠানিকতা পালন করছেন নির্বাচিত মুসল্লিরা। দুদিন বিরতির পর মহামারীতে আবারও ৫,০০০-এর বেশি মৃত্যু। করোনা ভাইরাস মৌসুমি নয়, হুঁশিয়ারি ডব্লিউএইচওর। সাগর পথে ইউরোপ যাওয়ার সময় ২ বছরেই ১৭৫০ অভিবাসন প্রার্থীর প্রাণহানি, যার মূল কেন্দ্র লিবিয়া, বলল ইউএনএইচসিআর। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ্র। আগামীকাল পবিত্র হজ। আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে খুতবা। এর আগে হজের বাকি আনুষ্ঠানিকতা সারছেন মুসল্লিরা। করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব মেনে কাবা শরীফ তাওয়াফ করেন করোনাকালে হজের সুযোগ পাওয়া মুসল্লিরা। ৯ জিলহজ ফজর নামাজ পড়ে আরাফাত ময়দানের উদ্দেশ্যে হাজিরা যাত্রা শুরু করবেন। খুতবার পর সেখানেই একযোগে জোহর ও আসর নামাজ আদায় করবেন তারা। সীমিত পরিসরে হজ হওয়ার কারণে এবার বাংলাসহ ১০ ভাষায় অনুদিত হবে হজের খুতবা। পরে মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ১০ জিলহজ আবারও মিনায় ফিরবেন। এরপর ১১ ও ১২ তারিখে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন আবহে পবিত্র হজ। মহামারীর কারণে অন্যান্য কোনো দেশের মুসল্লিরা প্রবেশের সুযোগই পাননি সৌদি আরবে। অল্প যে কজন হজের সুযোগ পেয়েছেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন তারা। এবার হজের সময়ে কোভিড-১৯-এর সংক্রমণ এড়ানোকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সৌদি প্রশাসন। হজের এ সময়টায় বিশ্বের সবচেয়ে বড় জমায়েত দেখে মক্কা। করোনার কারণে এবার নজিরবিহীন বৈপরীত্য। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে এবার ইসলাম ধর্মের অন্যতম মূল ভিত্তি হজ পালনের সুযোগ পেয়েছেন মাত্র কয়েক হাজার মুসল্লি। কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষা, রোগ প্রতিরোধক টিকা গ্রহণের পর বাছাইকৃত মুসল্লিরা শুরু করেছেন হজের আনুষ্ঠানিকতা। মহামারীর কঠিন সময়েও হজের সুযোগ পাওয়াকে সৌভাগ্য হিসেবে দেখছেন তারা। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। ৭ জুলাই আমি হজের জন্য নিবন্ধন করি। ১৫ জুলাই হজ ও ওমরা মন্ত্রণালয় আমাকে নির্বাচন করে। বিনামূল্যে এবার পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছি। খবরটি শুনে ইন্দোনেশিয়ায় গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। করোনা মহামারী চলাকালে এত সংক্ষিপ্ত সময়ে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সৌদি প্রশাসনকে ধন্যবাদ। নেহাত ভাগ্যের জোরে নয়, বরং অবিশ্বাস্য এই সুযোগের জন্য আল্লাহ আমাকেই বেছে নিয়েছেন। সুতরাং তার দেখানো পথেই নিজেকে পরিচালিত করতে চাই। এবারের হজে অংশ নিচ্ছেন না রাজপরিবারের কোনো সদস্য। পবিত্র আনুষ্ঠানিকতায় যোগ দেওয়া সবার স্বাস্থ্যগত নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এ বছরের হজ অনুষ্ঠানে প্রযুক্তি আমাদের সবচেয়ে বড় বন্ধু। করোনা ভাইরাসের প্রভাব এড়িয়ে কিভাবে পবিত্র হজকে মুসল্লিদের জন্য নিরাপদ ও সহজবোধ্য করা যায়, সেটাই লক্ষ্য। পদক্ষেপগুলো যদি স্বাস্থ্য রক্ষায় 0.001% কাজ করে, সেটাও গ্রহণে রাজি আমরা। ৮ জিলহজ শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। ১২ জিলহজ পর্যন্ত মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা। এবার আরাফাত দিবসে খুতবা দিবেন শেখ আবদুল্লাহ বিন সোলাইমান আল মানেয়া। সেটি বাংলা সহ ১০ ভাষায় সম্প্রচারিত হবে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে পবিত্র ঈদ উল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে মুসলিম বিশ্ব। দেশে দেশে চলছে কোরবানির পশু বেচাকেনা। তবে করোনার থাবায় বিপর্যস্ত অর্থনীতির প্রভাব পড়ছে বাজারে। ডিজিটাল প্ল্যাটফর্মে পশু কেনায় বেড়েছে আগ্রহ। পুরোপুরি ভিন্ন এক পরিস্থিতিতে বসেছে কুরবানির পশুর হাট। ভাইরাস আতঙ্ক আর মহামারীর অর্থনৈতিক প্রভাবে ঈদের মাত্র ৩-৪ দিন আগেও ভারতের বাজারে নেই চিরচেনা ভিড়। প্রতি বছর হাটে আরো অনেক বেশি ছাগল তুলি, এবার পরিবহন খরচ দিয়ে আনিনি। এগুলো সব বিক্রি না হলে বিরাট লোকসানে পড়ব। কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইনে পশু কেনা বেচায় আগ্রহ তৈরি হয়েছে অনেকের। আবার কোনো কোনো খামারে সামাজিক দূরত্ব বজায় রেখে সরাসরি দেখে কেনার সুযোগও আছে।
আমরা ক্রেতাদের কাছে ছবি পাঠাই। ছবি দেখে বুঝতে না পারলে পরিবারের একজন বা দুজন এসে সরাসরি দেখতে পারেন। পছন্দ হলে আমরা এই পশু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। পাকিস্তানে পশুর হাটগুলোয় ভিড় বাড়লেও এখনও জমেনি বিক্রি বাট্টা। হাটে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম থাকায় সেখানেও জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন পশুর বাজার। আমরা চাই মানুষ নিরাপদে ঘরে থাকুক এবং অনলাইনে পশু কেনাকাটা করুক। পবিত্র কুরআনের বিধান মেনে কুরবানি থেকে শুরু করে মাংস কেটে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি। অনলাইনে পশুর দরদাম দেখেছি, এবার সরজমিনে যাচাই করতে এলাম। দাম হাটের মতোই, আর এখানকার খামার সব পরিচ্ছন্ন। ঢোকার সময় সার্জিক্যাল মাস্ক দিয়েছে। ৮০% আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল, তাই গাজার অর্থনীতিতে করোনার প্রভাব প্রকট। কুরবানি দেওয়ার মতো অর্থ নেই বেশিরভাগেরই, তাই ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিক্রিবাট্টা খুবই কম। অন্যান্য বছর ঈদের 15 দিন আগেই 500-700 গরু বিক্রি হয়ে যায়, অথচ এবার 100 বিক্রি করতে পারিনি। কঠোর কোয়ারেন্টাইনের কারণে গাজায় করোনা বিস্তার সে অর্থে খুব একটা নেই, তাই অবরুদ্ধ উপত্যকাটিতে বিধিনিষেধ মানার প্রবণতাও কম। ঈদের বাজারে আরও গা ছাড়া ভাব স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। এতে ভাইরাস বিস্তারের ঝুঁকি বাড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দুদিন বিরতির পর করোনা ভাইরাসে আবারও 5,000-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 2,48,000। বিশ্বব্যাপী মোট প্রাণহানি 6,62,000 ছাড়ালো। সংক্রমিত ব্যক্তির সংখ্যা 1,69,00,000 কাছাকাছি। দিনে সর্বোচ্চ 1200-র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে দেশটিতে কোভিড-19-এ মারা গেছেন 1.5 লাখের বেশি মানুষ। ব্রাজিলেও 24 ঘন্টায় 1,000-এর মতো মানুষ মারা গেছেন। লাতিন দেশটিতে করোনায় মোট প্রাণহানি 87,500। 24 ঘন্টায় রোগী শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ভারত। মঙ্গলবার 776 জনের মৃত্যু দেখেছে দেশটি। সব মিলিয়ে দেশটিতে 34,000 ছাড়ালো প্রাণহানি। কোভিড-19 মৌসুমি কোনো রোগ নয়, কারণ কোনো সময়, আবহাওয়া বা পরিস্থিতির বাছবিচার করে না নোভেল করোনা ভাইরাস। মঙ্গলবার এই হুঁশিয়ারি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু হু করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় ফিরে যাচ্ছে লকডাউন ও কঠোর বিধিমালায়। এর মাঝে ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে সুখবর শোনালো রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মে মাসেও বিশ্বজুড়ে কোভিড-19-এর সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল 58 লাখের বেশি, অথচ 2 মাস না পেরোতেই এ সংখ্যা 1,69,00,000-এর কাছাকাছি। হঠাৎ সংক্রমণের হার বাড়ার জন্য লকডাউন প্রত্যাহার এবং মানুষের অসতর্কতাকে দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুঁশিয়ারি, করোনা ভাইরাস মৌসুমি নয়, বরং উষ্ণ আবহাওয়াতেও ঘটতে পারে বিস্তার। মানুষ এখনো কোভিড-19-কে মৌসুমি রোগ ভাবছে, কিন্তু স্পষ্টভাবে সবার বোঝা উচিত গ্রীষ্মকালেও রয়েছে বিস্তারের ঝুঁকি, কারণ ভাইরাসটি সব আবহাওয়ায় মানিয়ে নিতে পারে। তবুও মানুষ অসতর্ক, মানছে না সামাজিক দূরত্ব। করোনা ভয়াবহতা যখন তুঙ্গে, সে সময় গবেষকরা দিচ্ছেন ভ্যাকসিন উদ্ভাবনের সাফল্যর নিশ্চয়তা। পরীক্ষাগারে প্রাণীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তাতে নিউমোনিয়ার প্রতিরোধক তৈরি হতে দেখেছি আমরা। খুব শীঘ্রই ইপিআই ভ্যাক করোনার হিউম্যান ট্রায়াল শুরু করতে যাচ্ছি আমরা। মহামারী বা সংক্রামক ব্যাধির কথা তুললে গেল 100 বছরের মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক। সার্বিক দিক বিবেচনায় দ্রুতগতিতে চলছে করোনা ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদনের কাজ। চীনে কয়েকদিন যাবৎ নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় দফা মহামারী ঠেকাতে 15 অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা বাড়িয়েছে ইতালি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সাগর পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টায় লিবিয়াতেই প্রাণ হারাতে হচ্ছে অনেক অভিবাসন প্রত্যাশীকে। গেল 2 বছরে প্রাণ গেছে 1750 মানুষের। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। লিবিয়া উপকূল দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিলেই পৌঁছানো যাবে স্বপ্নের ইউরোপে। এমন প্রলোভনের ফাঁদে পড়ে সাগর পথে প্রাণ হারাচ্ছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের হাজারো মানুষ। জাতিসংঘ বলছে, ইউরোপের টানে লিবিয়া ঢুকতে গিয়েও প্রাণ যাচ্ছে অনেকের। সড়ক পথে লিবিয়া ঢুকতে পাড়ি দিতে হয় দীর্ঘ মরুভূমি। সেখানে পাচারকারী এবং দালালদের দৌরাত্ম্য। অপহরণ করে অর্থ আদায়ের নামে চলে অমানবিক নির্যাতন। UNHCR-এর হিসেবে লিবিয়া ঢোকার চেষ্টায় 2 বছরে প্রাণ গেছে অন্তত 1750 মানুষের।
স্থলপথে যে সংখ্যক মানুষ মারা গেছে লিবিয়াতে, প্রায় একই সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে সমুদ্রপথে। তবে আমাদের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি। শারীরিক নির্যাতন এবং যৌন হয়রানির মতো ঘটনার সাথে সরাসরি জড়িত দেশটির কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য, অভিবাসন কর্মকর্তা এবং সীমান্ত রক্ষীরা। বিভিন্ন অভিবাসন কেন্দ্রে আশ্রয় নেয়া 16,000-এর বেশি শরণার্থীর সাক্ষাৎকার নিয়ে তৈরি হয়েছে এ প্রতিবেদন। অভিবাসী নির্যাতনের জন্য কেবল পাচারকারী নয়, লিবিয়ায় নিরাপত্তা রক্ষীদেরও দায়ী করছে UNHCR। এদিকে ইতালির উপকূলীয় শহর ল্যাম্পাদুসায় আবারও বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। গেল কয়েকদিন ধরেই সীমান্তে বাড়ছে অভিবাসীদের ঢল। তিউনিসিয়া থেকে ছোট ছোট নৌকা করে ইতালিতে ঢুকছে। তাদের মাধ্যমে করোনার সংক্রমণের হটস্পটে পরিণত হবে ল্যাম্পেদুসা উপদ্বীপ। অবৈধ উপায়ে উন্নত দেশে পাড়ি দিতে গিয়ে গত 2 বছরে মৃত্যু হয়েছে প্রায় 7,000 অভিবাসন প্রত্যাশীর। কেবল ভূমধ্যসাগরেই প্রাণ গেছে 3,000-এর বেশি মানুষের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারতের আসামে বন্যায় প্রাণ গেল আরও একজনের। রাজৌরিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 104। ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি সহ 4টি নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। আসামে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী 21 জেলার 20 লাখ বাসিন্দা। 42,000 মানুষের ঠাঁই 236টি আশ্রয় কেন্দ্রে। তলিয়ে আছে 1 লাখ হেক্টরের বেশি কৃষি জমি। নেপালে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বিহারে পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পানি কিছুটা সরলেও এখনও প্লাবিত 75%। চীন মার্কিন উত্তেজনার মধ্যেই ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সামরিক সহযোগিতায় সম্মত হল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। মঙ্গলবার দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে স্বাক্ষরিত হয় চুক্তি। এদিকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা দিল চীন। করোনা মহামারীর মধ্যেও ওয়াশিংটন সফরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী সহ শীর্ষ কূটনীতিকরা। প্রতিরক্ষা, মানবাধিকার, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বহু বিষয়ই ছিল দুদেশের বার্ষিক সভায়। তবে মূল ইস্যু ছিল হংকংকে কেন্দ্র করে চীনের সাথে উত্তেজনা। চাপ সত্ত্বেও হংকং ইস্যুতে অস্ট্রেলিয়ার বেইজিং বিরোধী অবস্থানে সাধুবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হংকংয়ের জনগণের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেইজিংয়ের ক্রমাগত চাপ সত্ত্বেও গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেয় মরিসন সরকারকে সাধুবাদ জানাই। অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল ও হংকংয়ের বাসিন্দাদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সত্যিই প্রশংসাযোগ্য। ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পরস্পরকে সামরিক সহায়তার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তিতে সই করেছে দুদেশ। গত 10 বছর ধরেই সামরিক খাতে পরস্পরের সহযোগী দুদেশ। আশা করছি আগামী দশকেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। এদিকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সাথে অপরাধী প্রত্যর্পণ সহ এ সংক্রান্ত যাবতীয় চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে চীন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনার আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। বলেন, অশ্বেতাঙ্গদের ব্যবসা আর আবাসনের জন্য বরাদ্দ হবে বিপুল পরিমাণ অর্থ। ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের পরীক্ষার মুখে এবং এরই মধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মহামারী নিয়ন্ত্রণ করতে পারেননি, এমনকি অর্থনীতির গতিও ফেরাতে পারেননি। তার উপর বর্ণবাদের পক্ষে দাঁড়িয়ে দেশকে বিভক্ত করেছেন। সাম্যের ভিত্তিতে আমেরিকার অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা আমাদের। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তহবিল গঠন করা হবে। সংখ্যালঘুদের ব্যবসা ও সাশ্রয়ী আবাসনে বিশেষ সুবিধা দেওয়া হবে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন রণতরী ধ্বংসের মহড়া দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির রেভলিউশনারি গার্ডসের বিমান ও নৌবাহিনীর সদস্যরা অংশ নেয় এই মহড়ায়। মার্কিন যুদ্ধবিমানবাহী সর্বাধুনিক রণতরীর ডামি তৈরি করে বানানো হয় লক্ষ্য। শুরুতে মিসাইল ছুড়ে ক্ষতিগ্রস্ত করা হয় জাহাজটি, এরপর হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজে নেমে আসে কমান্ডোরা। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।